বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হচ্ছে অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ২১এর প্রথম প্রহর থেকেই সর্বস্তরে মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। ফুলে ফুলে ছেয়ে যায় স্মৃতির মিনার। ৫২-এর চেতনায়, মুক্তিযুদ্ধ এবং ২৪-এর প্রেরণায় আগামীর বাংলাদেশ গড়ার তাগিদ ছিল শ্রদ্ধা জানাতে আসা তরুণ প্রজন্মের কণ্ঠে। পাশাপাশি সর্বস্তরে ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে যথাযথ উদ্যোগ নেওয়ার কথাও বলেন তারা। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। খালি পায়ে হাতে ফুল নিয়ে রাজধানীর মানুষের স্রোত এসে মিলিত হয় একটি বিন্দুতে, শহীদ মিনারে। বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষার দাবিতে প্রাণ দিয়েছিল সালাম, বরকত, রফিকরা। ভাষা আন্দোলনের পথ ধরেই আসে মুক্তিযুদ্ধ, জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। এখন এই দিনটিকে সারা বিশ্বের মানুষ পালন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। কেন্দ্রীয় শহীদ মিনারে ভোরের আলো ফোটার সাথে সাথে প্রভাত ফেরিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানান সংগঠন। প্রজন্ম থেকে প্রজন্মে বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে দূর প্রবাস থেকে দেশে ছুটে এসেছেন কেউ আবার এসেছেন প্রিয় সন্তানকে বাঙালি সাজে সাজিয়ে। ২৫ বছর আমি বাংলাদেশের বাইরে, কিন্তু প্রতি বছর চেষ্টা করি এই ফেব্রুয়ারি মাসটাতে আসতে। আমার লেখাপড়া শিক্ষিত, তারা আমার ঘুরে নিয়ে বাড়ছ, দুটা কথাবার্তা বলছ, আমি আনন্দ পাচ্ছি। শহীদ মিনারে আসি, তাদের শ্রদ্ধা জানিয়ে আমার খুব ভালো লাগে। আমার অ্যাকচুয়ালি ছিল যে বাংলার যে এগুলো আছে না, এটা ছিল আমার ওয়ান অফ মাই ফেভারিটস। আমার এখানে এসে ফুলটা খুব ভালো লাগে, শান্তি পাই ভিতর থেকে। বাংলা পুরোপুরি শিখতে হবে, তারপরে পাশাপাশি ইংরেজি, অন্যান্য ভাষা যেটা দরকারি সেগুলো শিখবে। ২১-এর গৌরবগাথা আজ বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত। ২৪ পরবর্তী বাংলাদেশে তরুণ প্রজন্মদের কাছে এবারের ২১ এসেছে ভিন্ন প্রেরণায়। এই দিন থেকে আমরা শিক্ষা পাই যে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবসময় সোচ্চার থাকতে হবে। এই চেতনার ভিত্তিতেই আমার দেশ গড়ে উঠবে, আমার জাতি গড়ে উঠবে, আমার যুব সমাজ গড়ে উঠবে। সকল বাধা উপেক্ষা করে তখন মহান ভাষার জন্য যে যুদ্ধ করেছিল, এবং আজকেও দাঁড়িয়ে কিন্তু আমরা সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। বা সেই ২৪-এর গণ অভ্যুত্থানের স্পিড একই সূত্রে গাথা বলে আমরা মনে করছি। সংস্কার যদি আমরা সত্যি করতে চাই, নিজেদের আত্মপ্রচার করার এই ব্যবস্থাগুলো এখনই বন্ধ করে দেওয়া উচিত। বাংলাদেশের মতো একটা জায়গায় একটা ভাষাকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। চাকমা যে মাতৃভাষাটা আছে, সেটা যেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন করা হয়। সর্বস্তরে ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে যথাযথ উদ্যোগ নেয়ার কথা বলেন প্রভাত ফেরিতে আসা লাখো বাঙালি। পৃথিবীতে বাঙালি একমাত্র জাতি যারা তার মায়ের ভাষার জন্য নিজের বুকের তাজা রক্ত দিয়েছে। যা থেকে শুরু হয় আমাদের স্বাধীনতার সোপান। আমরা পাই নিজের দেশ, নিজের ভাষা। কিন্তু ৭৩ বছর পরে প্রশ্ন উঠছে, আমরা সেই ইতিহাসকে কতটা সংরক্ষণ করতে পেরেছি, সেই চেতনাকে কতটা লালন করতে পেরেছি। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।